ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেছিলেন শরীয়তপুরের যুবক মানিক চোকদার। সেই স্বপ্ন পূরণের আশায় গরুর খামার, শেষ সম্বল জমি বিক্রি করে এবং ঋণ নিয়ে ৫০ লাখ টাকা খরচ করেছে তার পরিবার। সরকারের কাছে আমি অনুরোধ করে কই আমার ছেলেরে আমার বুকে এনে দিবে। এটাই আমার কাছে আমার আব্বা। গ্রামী সালিশ বহাইলাম, গ্রামী সালিশ বহানোর পরে হুমকি দামকি দিয়া কাশেম মাতবর, শাহাদাত হাওলাদার, খোকন মোরল তিনজনে আরো লোকজন লইয়া আমার এই দরবারের থেকে তাড়াইয়া দেয়। এরপর আমি আইনের আশ্রয় যাইয়া সুকু বিচার চাই। আমি আইনের আশ্রয় গেছি, দুইজন গ্রেপ্তার আছে, স্যার এখন আমার হুমকি দুমকি দেয়। কিন্তু ইতালি তো দূরের কথা, দালাল চক্রের খপ্পরে পড়ে লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের শিকার হওয়ার পর টানা ৩ মাস ধরে নিখোঁজ মানিক। এখন স্বজনদের একটাই প্রার্থনা, মানিক যেন জীবিত অবস্থায় আবার পরিবারের কাছে ফিরে আসে। আমি আমার স্বামীরে ফেরত চাই। তারা বিভিন্ন ভাবে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় রাখে, আমার স্বামীরে কোনো খোঁজ খবর পাই না। আজকে একটা বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা বিচার চাই। আমার টাকা আমিও 25 লাখ টাকা দিছি আমার বাইরে, এই আমার গরুর ফার্ম বেচা, বাইকগুলোই তার না, বাইরে ঘর দিতার না, বাড়ি দিতার না, যে ফার্ম আসলে সব বেচে ক্লিয়ার করে লেছে। আর মাত্র একটা গাভী দোয়াই না, গাভী আর কিছু নাই। ৫০ লাখ টাকা হারিয়ে নিঃস্ব পরিবারটির কাছে নেই ছেলের কোনো খোঁজও। শেষ আশ্রয় হিসেবে মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে মানিকের বাবা। ইতোমধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতালি নিবয়ে টাকা লেনদেন করছে সততা পাওয়ায় ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা আছে। আর এই মানব পাচার মামলাগুলো দেখেন থানা পুলিশ কর্তৃক তদন্ত নেয়, প্রাথমিক তদন্ত হয়, পরবর্তীতে মামলাটা সিআইডি কর্তৃক তদন্ত করা হয়। এটা সিআইডিতে হস্তান্তরের জন্য আমাদের যথাযথ কর্তৃপক্ষের মধ্যে লেখা হয়েছে।